ভালো করে। একটা হাসপাতালে প্রতি রবিবারে বেড নাম্বার 212 নম্বর বেডের রোগী প্রতি রবিবারে মারা যায়। এই মারা যায় কেন মারা যায় এই নিয়ে একটা তদন্ত বোর্ড গঠল। এই বোর্ড গঠনে সমস্ত ডাক্তাররা সিদ্ধান্ত নিল, আজ কয়েক মাস যাবৎ দেখছি ওই বেডেই প্রতি রবিবারেই মারা যায় একটা রোগী। এ তো মেনে নেওয়া যায় না। না জানি ভূত পেতনি না দৈত্য দানবের কাহিনী, কেন মারা যায়? সব ডাক্তাররা রবিবার সারা রাত জেগে জেগে ওই 212 নম্বর বেডের রোগী পাহারা দিচ্ছে। রাত 2টা ঘড়িতে বাজলো, খবর নেই। 3টা তাকায় দেখে রোগী বেঁচে আছে। 4টা তাকায় দেখে রোগী বেঁচে আছে। 5টা ভোরে আজান হচ্ছে, তাও দেখে না রোগীটা বেঁচে আছে। ভোর হতে না হতেই সবাই খেয়াল করলো যে সবার মনে তো আতঙ্ক, কখন বুঝি মারা যায়। সকালে নাকি লাশ দেখতে হয় 212 নম্বর বেডের প্রতি রবিবারের মতো। আজকেও যদি লাশ দেখতে হয় আমরা সবাই নজর রাখবো কখন মরে, কিভাবে মরে। এই চিন্তা করতে করতে ভোর 5:02 তখন দেখলো ক্রিং করে একটা গেটের শব্দ হলো। একটা লোক কাপড় চোপড় মুড়িতে, একটা মহিলা ওইখানে চলে এসেছে। এসে সঙ্গে সঙ্গে ওই বেডের কাছে দাঁড়ালো। সমস্ত ডাক্তার নার্স থরথর করে কাঁপছে, এইবার বুঝি রুগীটা মারা যাবে। 212 নম্বর বেডের সবাই পাহারা তাকিয়ে দেখছে ওই কাপড় পরিহিত এক মহিলা এসে, সবাই মনে করতো ওইটাই মনে হয় সেই দিন ভূত দৈত্য কিছু একটা হবে যে প্রতি রবিবারেই রোগীর দান শেষ করে। হঠাৎ তাকিয়ে দেখে লাইটটা জ্বালানো হলো, লাইট জ্বলল। তারপরে ওই রোগীকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া থাকে, ওই অক্সিজেন সিলিন্ডার দিয়ে প্লাগে ঢুকানো থাকে। ওই মহিলা এসে ওই প্লাগটা টান মেরে খুলে ফেলে দেয়। তখন রোগী হাউ হাউ করছে, এরকম ছটফট করছে। কি ব্যাপার? অক্সিজেনের রোগী, অক্সিজেন না থাকলে তো বাঁচবে না। ওই মহিলা ওইটা টান মেরে খুলে ফেলে ওর মোবাইল চার্জ দিতে। তখন গার্ড খপ করে ওই মহিলার হাত চেপে ধরে বলছে, কে তুমি? প্রতি রবিবারে 212 নম্বর বেডের রোগীটা মারা যায়, তুমি কে বলো? তুমি জিন ভূত না মানুষ হত্যাকারী? কেন বলো? রবিবারে এখানে কোনো রোগীকে আমরা বাঁচতে দেখিনি এবং অন্য দিন বাঁচে, শুধু রবিবারেই মারা যায়। তখন বলছে, কে তুমি? বলছে, আমি সুইপার কালুর বউ। প্রতি রবিবারে আমার বর আসে না, সে প্রতি রবিবারে রেস্টে থাকে, আমি তাই। আমার বর আসে না, আমি রবিবারে এই ঝাড়ুদারের কাজ করতে আসি। তখন তারা বুঝতে পারলো, ডাক্তার নার্স সবাই, যে কেন রোগী মারা যায়। বুঝতে পারলে যে ভূত দৈত্য দানব কিছুই না, রোগী মারা যাওয়ার কারণ কি? ওই
কালুর বমি হচ্ছে, এর জন্য দায়ী। সেও তো বুঝতে পারে না, অশিক্ষিত মানুষ, তাই না? জি স্যার। কেমন লাগলো গল্পটা স্যার? ভালো। তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট দেওয়া শিখে গিয়েছে। ধন্যবাদ সবাইকে। ফটোগ্রাফার জিহাদ খুব সুন্দর ভিডিও করতে পারে। ধন্যবাদ সবাইকে।